নমস্কার। আজ মিতালি একা এসেছে। কাকুলি অসুস্থ, ওর দাঁতের ইনফেকশন হয়েছে। আগেই ও সেটা নিয়ে কষ্ট পাচ্ছিল, কিছুদিন আসতেও পারেনি, তোমাদের বলেছিলাম। তারপরে আবার সেই একই অসুবিধায় ভুগছে, তা ওর দাঁতটা তুলতে হয়েছে। এখন ওই জন্য কদিন আসতে পারবে না। সেই জন্য মিতালি তোমাদের কাছে হাজির হয়ে যাবে একা একা ভিডিও নিয়ে। সাথে কোনো সময় যদি কোনো রেসিপি নিয়ে আসতে পারি ভিডিওর সাথে, সেটা তো আরো ভালো হবে। আর আশা রাখছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দিন দশেকের মধ্যে। তখন আবার ও আসা শুরু করবে। আজকে কি করে নিয়েছি দেখো, এখানে হলুদ সর্ষে আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছের ঝাল করে নিয়েছি। আর এখানে একটা চচ্চড়ি করেছি মূলো, বরবটি, আলু, কচু দিয়ে, টমেটো দিয়ে। আর গেটারে কেটে নিয়ে একদম আমের চাটনি করেছি কাজু আর কিশমিশ দিয়ে। এই হয়েছে আজকের মেনু। তাহলে চলো খাওয়া শুরু করি। মেঘলা আকাশ বলে রেসিপিগুলো দেখানো। হ্যাঁ, একদম অন্ধকার হয়ে গেছিল বলে ভিডিওতে এই রেসিপিগুলো দেখাবো বলে করেছিলাম, কিন্তু করা হয়নি, অন্ধকার মতো হয়ে গেছিল। আর একটু গুমসানি গরম লাগছে, এখন আরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। নেক্সট দিন আলো ভালো থাকলে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই চচ্চড়িটা না বেশ সুন্দর হয়, আর মূলো দিলে একটা আলাদা স্বাদ হয়ে যায়। এই খেতে খেতে বলি, ইউটিউব জানো তো অনেক কিছু নতুন নিয়ম নিয়ে আসছে। সেই এবার তোমরা তো বন্ধুরা অনেকেই কমেন্ট করো, এবার আমরা কমেন্টের উত্তরও দিই। কিন্তু দেখবে মানে অনেকে সাবস্ক্রাইব করোনি কিন্তু কমেন্ট করো। এবার যারা ইউটিউব এমন একটা নিয়ম আনছে যে যারা কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব না করবে তারা কিন্তু কমেন্ট করতে পারবে না। তাই তোমরা সেই কমেন্ট দেখতেও পাবে না, উত্তরও পাবে না। সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আবার সবাই কমেন্ট করতে পারবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আবার সবাই কমেন্ট করতে পারবে। এক্ষুনি নয়, হয়তো মাসখানেক পরে চালু হতে পারে। পুজোর আগেই যদি চালু হয়ে যায়। এক এক সময় নিয়ম এক এক। হ্যাঁ, ঠিকই ছিল, সবাই কমেন্ট করতো, আমরা কি সুন্দর উত্তর দিতাম। কিন্তু এবারে এমন আনছে যে সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবে না, তখন একটু অসুবিধা হবে না বলো? যে যার ইচ্ছা মতোই কমেন্ট করতে পারতো আর সাবস্ক্রাইব করতো, যে যার ইচ্ছা মতো কমেন্ট করতো, সাবস্ক্রাইব করতো। এখন সেটাই একটু অসুবিধা। আবার একটা সিস্টেম চালু করেছে, ইংরেজি হয়ে যাচ্ছে। হঠাৎ দেখছি মিতালি কাকুলি সব ইংলিশে কথা বলছে। আমার মেয়ে বলছে, মা ইংরাজিতে কথা বলেছো? আমি বলছি ইংরাজিতে কথা বলেছি মানে? বলছে এই দেখো তোমরা ইংরাজিতে কথা বলছো, মাসিও বলছে। কিন্তু না, এগুলো সবই ইউটিউব করছে। আর ওই ইংরাজিতে যখন দেখছো না কথাগুলো আসছে, তখন কিন্তু তোমরা দেখবে ওই সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে একটা মানে সোজাভাবে বলি, এই যে গোল গোল এরকম করলা উচ্ছে কাটলে যেমন হয় ওরকম একটা চিহ্ন আছে, ওই চিহ্নটাতে ক্লিক করলে তোমরা সেখানে গিয়ে মানে সব অপশানগুলো এসে যাবে, বাংলা, ইংরাজি, হিন্দি, যে যে ভাষায় মানে চুজ করবে, তখন তোমরা ওখানে গিয়ে চুজ করবে বাংলা। তখন বাংলাতে ক্লিক করলেই তখন আবার ওই কথাগুলো বাংলা হয়ে যাবে। কত রকম কত কি আনছে ইউটিউব। হ্যাঁ সত্যি, সেদিনকে আমি পেয়েছি, আমার মেয়ে এই কথা বলছে আমাকে। আর একটা জিনিস খেতে খেতে বলি, আমি না এরকম একা ভিডিও করলে না কবিরদা কিন্তু আমাকে খুব সাহায্য করে কথা বলে বলে। না হলে আমার না খুব, জানো তো, একা একা একটা পাঁচটায় কাকুলি নেই, একটা খারাপ লাগে আমার খুব।
এই চচ্চড়িটা তোমাদের কাকু খেতে খুব ভালোবাসতো, এটা আমি করতাম। জানো তো, যত পুজো আগিয়ে আসছে মন তত আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। হতাশা এসে যাচ্ছে, হতাশা ঘিরে ধরছে, ভালো লাগে না গো। তবু কি করব, চলতে হয়, চলতে হচ্ছে। আজ দেখতে দেখতে 1 বছর 9 মাস হয়ে গেল। চলে আসবে, কাকুরি কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এই আমি ভিডিও, এখন ভিডিও বানানোর আগেই ওকে ফোন করলাম, কেমন আছে না আছে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ও আসলে কি করব, একটু নরম নরম খাবারের প্রথম 2 দিন ভিডিও বানাবো, তাই না? হ্যাঁ, তারপরে আবার আগের মতো আস্তে আস্তে সব ঠিক করে নেবো। এক এক সময় জানো তো পুরনো অনেক কথা মনে পড়ে। এই প্রবীরদাকেই আজকে বলছিলাম যে তখন এরকম পোস্ট অফিসে তো পোস্ট কার্ড, আমার মেয়ের এরা তো চেনেই না পোস্ট কার্ড কি জিনিস, খাম, ইংল্যান্ড লেটার গুলো, ওগুলো কিছুই জানে না এরা, টিকিট। তাই প্রবীরদাকে বলছিলাম ওরকমই, যে দুটো মেয়ে পোস্ট অফিসে বলছে যে গিয়ে বলেছে টিকিট দিন তো। এবার পোস্ট মাস্টার যে ছিল সে বলছে কিসের টিকিট। এবার ফটাং করে মেয়েগুলো কি বলে উঠেছে জানো, কেন সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে নাকি? তখন পোস্টমাস্টার কিন্তু আর কোনো কথা বলেনি, চুপ করে গেছে। তুমি অন্য কিছু বলতে পারতো, তুমি বলেছে কি কিসের টিকিট। এই টিকিট কিন্তু অনেকে যেমন হুম, পুরো ওইগুলো কালেক্ট করা অভ্যাস আছে অনেকের। যেমন আগে ট্রেনের টিকিট গুলো কত সুন্দর ছিল, এরকম এরকম, সেই ঘ্যাটাং করে এ করে আওয়াজ হতো একটা, এ করে চাপ দিয়ে ডেটটা এ করে দিত, সে জিনিসগুলো আজ আর নেই। না না, ওই যে পোস্ট অফিসের টিকিট গুলো
অনেকে ব্রিটিশ হুম আমলের থেকে হুম। আমি একা একা যখন থাকি তখন আমার মনে পড়ে, আমি তো মর্নিং কলেজে পড়তাম, তা সেই সকালবেলা 6টা 10-এ ফার্স্ট ক্লাস ছিল। শীতকালে অন্ধকার থাকতো, তখন যেতাম শ্যামনগর থেকে ট্রেন ধরার জন্য যেতে হবে। ট্রেন, আর একটা জিনিস খুব ভালো ছিল, সকালবেলা ট্রেন একদম পুরো ফাঁকা, শুধু পেপার যেত। সকালবেলা ট্রেনে শুধু পেপার ভর্তি। এমন একটা জিনিস মানুষের হাতে এসছে, কতগুলো ব্যবসাকে যে বন্ধ করে দিয়েছে। নিউজ পেপার, হুম রেডিও, হুম। সব থেকে রেডিওটা আমার খুব মনে হয়, রেডিওর কথা। টেপ রেকর্ডার, হুম। এই টেপে এরম ক্যাসেট গুলো, তারপরে এইগুলো সিডি গুলো হলো, সিডি মেশিন, ডিভিডি, এগুলোও সব আস্তে আস্তে হারিয়ে গেল। এখন ফোন থেকেই সব গান বাজিয়ে ফেলছে। হ্যাঁ, সব জিনিস নষ্ট করে দিয়েছে এই একটি মাত্র জিনিস। ক্যামেরা থেকে শুরু করে সমস্ত জিনিস খেয়ে ফেলেছে। আগেকার দিনের মানুষ কি কানের গোড়ায় এরকম খেলা হতো, ক্রিকেট খেলা হচ্ছে, এরকম কানের গোড়ায় রেডিও নিয়ে আছে, পাশ দিয়ে একজন কেউ হেঁটে যাচ্ছে, দাদা কত হলো, ক উইকেট, তাকে বলে দিত আবার। এখন সেসব শুধু ফোন টিপে দেখে নিচ্ছে। এটার সাথে মানুষের একটা অন্যরকম একটা সম্পর্কও তো তৈরি হতো। অনেকে আবার দাঁড়িয়ে শুনেও নিত, কোনো এক জায়গায় এ হচ্ছে, অনেক লোকের ভিড় জমে যেত, এগুলো হতো। কিন্তু সেসব আজ আর কিছুই নেই। আমার বাবাই এরকম করে একদম নিয়ে বসে থাকে। ভোরবেলা সব অনেকে, আমাদের পাড়ার অনেকে ভোরবেলা মহালয়া শুনতে আসতো আমাদের বাড়িতে।
আমার মেয়ের একটা জিনিস ভালো হয়েছে জানো তো, খুব পুরোনো দিনের গান শুনতে ভালোবাসে। টাইম ঠিকঠাক আছে তো? হুম। ওরে বাবা গো, 18 মিনিট হয়ে গেছে। কবিতা বুঝেছে। আমি তো ওই দিকে তাকাইনি কবিতা। অনেকেই গল্প করো, সেগুলো শুনতে ভালোবাসে। হুম। পুজো আসছে তাই বলি, একখানা জামায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কেটে যেত, একটা জামা। আর এখন ছেলে মেয়েদের সকালের একটা, বিকেলের একটা, পালে দুপুরের একটা, আর আমাদের একটাতেই সব হয়ে যেত। তো কাছে খুব তো আমটা। চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার পরের কোনো ভিডিওতে তোমরা মিতালিকে হয়তো একা দেখতে পাবে, কিন্তু তারপর থেকে আশা রাখছি কাকলি এসে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। টাটা।